This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নজর রাখা যাক সেখানে তো জঙ্গিরা লুকিয়ে রয়েছে এবং এখনো পর্যন্ত যা আপডেট রয়েছে 4 জন জঙ্গি সেখানে লুকিয়ে থাকতে পারে। জৈশ কমান্ডার সাইফুল্লাহ সেখানে লুকিয়ে থাকতে পারে বলে একটা অনুমান করা হচ্ছে। তবে বেশ কিছু প্রশ্ন উঠছে যে দীর্ঘদিন ধরে জঙ্গি দমন অভিযান চলছে, যারা লড়াই করছে তারা এতদিন প্রশিক্ষণ ছাড়া কিভাবে ভারতীয় সেনা মোকাবিলা করছে, না সেখানেও জঙ্গিদের আড়ালে পাকিস্তানি সেনারা মদত দিয়ে যাচ্ছে, এই সমস্ত প্রশ্ন উঠছে। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? মানে 4 জন জঙ্গি সেখানে লুকিয়ে রয়েছে এবং একজন জৈশ কমান্ডার পদের জঙ্গি লুকিয়ে যদি থাকে তাহলে নিশ্চয়ই আরো বড় অভিযান করার ভাবনা চিন্তা রয়েছে ভারতীয় সেনার। কি আপডেট? দেখো, প্রায় 1 মাস আগে 22শে এপ্রিল যখন এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সীমান্তে ভারতীয় সেনা চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে যায় এবং সীমান্ত দিয়ে যে ধরনের অনুপ্রবেশগুলো আগে লাগাতার তারা করে আসার চেষ্টা করত, সেই অনুপ্রবেশের যাবতীয় প্রাথমিক প্রচেষ্টাও সম্পূর্ণভাবে এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে। আর বন্ধ হয়ে যাওয়ার পরেই তারা বুঝতে পারে যে এবার কিন্তু কাশ্মীর উপত্যকায় যে জায়গাগুলিতে তারা ঘাঁটি গেড়ে বসেছিল সেই জায়গাগুলিতে আর ঘাঁটি গেড়ে থাকা সম্ভব নয়। আর এরপরেই তারা নিরাপদ আস্তানার খোঁজ করতে থাকে। এতদিন পর্যন্ত নিরাপদ আস্তানা বলতে কাশ্মীর উপত্যকায় জঙ্গি নাশকতার কাজ করে তারা ধীরে ধীরে আবার গিয়ে পাকিস্তানে বা পাক অকুপাইড কাশ্মীরের মাটিতে গিয়ে আশ্রয় নিত। কিন্তু এবার যখন তারা পাকিস্তানে ফিরতে পারছে না, তারা গভীর জঙ্গলগুলো অর্থাৎ কখনো সোফিয়ান, কখনো ত্রাল বা কখনো এই ধরনের কিশোয়ারের মতো একাধিক জায়গাতে যে গভীর জঙ্গলগুলো রয়েছে সেই জায়গাতে তারা এসে আশ্রয় নিচ্ছে বা সেখানে তারা লুকিয়ে থাকছে। আর প্রত্যেকটা জায়গাতে একদিক থেকে যেমন স্যাটেলাইট ইমেজ অ্যানালিসিস করা হচ্ছে, তার পাশাপাশি লোকাল যে ইন্টেলিজেন্স ইনপুট সেই ইন্টেলিজেন্স ইনপুট প্রতি মুহূর্তে নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা এজেন্সি সেখানে রয়েছে। অর্থাৎ জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ রয়েছে, সিআরপিএফ রয়েছে এবং মূলত এই দুটি বাহিনী এবং তার পাশাপাশি হোয়াইট নাইট কর্পস, তারা এই মুহূর্তে কিন্তু লাগাতার তারা এই মুহূর্তে অপারেশন চালিয়ে যাচ্ছে। যে খবর আমাদের কাছে আসছে, আমাদের একজন জওয়ান তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার পাশাপাশি যে খবর আসছে যে এই মুহূর্তে যে জায়গাতে জঙ্গিরা রয়েছে তাদেরকে চারদিক থেকে কার্যত ঘিরে ফেলা হয়েছে, তাদের কাছে পালাবার পথ নেই, কিছুটা সময়ের অপেক্ষা। একদম কার্যত ঘিরে ফেলা হয়েছে। স্বাভাবিক সেই জঙ্গলেই তাদেরকে ধরা হবে বা সেই জঙ্গল থেকে যাতে তারা বেরিয়ে না যেতে পারে সেই সমস্ত ব্যবস্থা ইতিমধ্যে ভারতীয় সেনার পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। আর উপত্যকা জুড়ে সেখানে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর যারা সদস্যরা রয়েছেন। তারা একেবারে পুরো এলাকা ঘিরে ফেলে একেবারে চিরুনি তল্লাশি তারা চালাচ্ছেন। পুলওয়ামায় সেখানে জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। ত্রালের জঙ্গলে লুকিয়ে পাক জঙ্গিরা খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে অভিযান চালায় সেনা। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, আমরা লাগাতার দেখতে পাচ্ছি যে সেখানে অর্থাৎ উপত্যকাতে লাগাতার কিন্তু সেনাবাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা কিন্তু সার্চ অপারেশন অর্থাৎ তল্লাশি সেটা জারি রেখেছে। একদমই, দেখো ভারতীয় সেনা যে ইন্টেলিজেন্স সেকশনের যারা গোয়েন্দারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন এবং তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছে প্রায় 100-র উপর এই জঙ্গি ঢুকে বসে রয়েছে উপত্যকা এলাকায় এবং সেটাই কিন্তু এখন ভারতীয় সেনাবাহিনীর কাছে অন্যতম উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে যে নতুন করে না নাশকতামূলক কার্যকলাপ চলে। আর সেই কারণেই কিন্তু ইতিমধ্যে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ত্রাল সোফিয়ানে গত 13 থেকে 15 মের মধ্যে নিকেশ প্রায় 6 জন জঙ্গিকে নিকেশ করেছিল, যার মধ্যে জঙ্গি কমান্ডারও ছিল। এক্ষেত্রেও ত্রাল পুলওয়ামা সহ একাধিক অংশে কিন্তু জঙ্গিরা লুকিয়ে রয়েছে এবং সেটা কিন্তু গোষ্ঠী করে অন্তত প্রতিটা জায়গায় 5 থেকে 6 জন করে লুকিয়ে রয়েছে এবং তাদেরকে নিকেশ করতে ইতিমধ্যে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। চলছে গুলির লড়াই। ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে যে প্রতিটা গ্রুপে অন্তত 7 থেকে 8 জন করে রয়েছে। তার জন্য খোঁজার জন্য বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়েছে ভারতীয় সেনার তরফে এবং সেই অনুযায়ী চিরুনি তল্লাশি চলছে, গুলির লড়াই চলছে এবং নিকেশ করা হবে জঙ্গিদের, এমনই আশ্বাস দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর কর্তারা। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। আসলে গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে গেছে। ভারতের জঙ্গি তৎপরতার নেপথ্যে পাকিস্তান, এটা এখন স্পষ্ট। অপারেশন সিঁদুরে জঙ্গি ঘাঁটিতে হামলা হয়েছে, জবাব দিয়েছে পাক সেনা। নিহত জঙ্গিদের শেষকৃত্যে যোগ দিয়েছে পাক সেনা আধিকারিকরা। এতদিন পাকিস্তান অস্বীকার করলেও এখনো আর কারো কোনো সন্দেহ নেই। মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। आज पाकिस्तान पूर्णतः एक्सपोज हो चुका है कि भारत में जो टेररिज्म है वो पाक स्पॉन्सर है।
पाकिस्तान के द्वारा स्पॉन्सर्ड टेररिज्म भारत के अंदर हो रहा है, क्योंकि जब पाकिस्तान के टेरर के अड्डों पर हमला किया, जवाब पाकिस्तान की सेना ने दिया। जो उनके आतंकवादी आका मारे गए, उनका जब नमाजे जनाजा जब हो रहा था, पूरी दुनिया ने देखा पाक सेना के आला अफसर इनके कॉफिन को कंधा भी दे रहे थे और वहां नमाज पढ़ने के लिए उपस्थित भी थे। एक प्रकार से अब तक पाकिस्तान जो डिनाई कर रहा था, वो आज दुनिया के सामने ऑपरेशन सिंदूर के बाद पूर्णतया एक्सपोज हो चुका है कि भारत में टेररिज्म पाक स्पॉन्सर्ड टेररिज्म है। इसमें अब दुनिया में किसी को शंका नहीं रही। এবার এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। উত্তরপ্রদেশ থেকে যে পাক চর তুফেলকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে নাকি পাক সেনা জওয়ানের স্ত্রীর সম্পর্ক ছিল এবং তার নম্বরে একাধিক পাকিস্তানি ফোন নাম্বার পাওয়া গিয়েছে। তার ফোনে একাধিক গুরুত্বপূর্ণ জায়গার ছবি পাওয়া গেছে, যার মধ্যে রাজঘাট রয়েছে, জমা মসজিদ রয়েছে, জ্ঞানব্যাপী রয়েছে, এরকম গুরুত্বপূর্ণ রেল স্টেশনের ছবি রয়েছে। এই মুহূর্তে তুফেল সম্পর্কে আর কি কি আপডেট পেয়েছে ভারতীয় গোয়েন্দারা জানাবেন আমার সহকর্মী সুমন আমার সঙ্গে রয়েছেন। সুমন, এই মুহূর্তে মানে এইটা একটা অন্যরকম লিঙ্ক যে সেনা জওয়ানের স্ত্রীর সঙ্গে তার যোগাযোগ, তাহলে সেই এই ইনফরমেশন গুলো সেনা জওয়ানের স্ত্রীর মারফত কোথায় পাঠাতো? দেখো, দুজন চরকে গ্রেপ্তার করা হয়েছে, একজন তুফেল আর একজন হচ্ছে হারুন। এই তুফেল যে ছিল, সে তার কাছে বেনারসের একাধিক ছবি পাওয়া গেছে, জ্ঞানব্যাপীর ছবি পাওয়া গেছে। শুধু তাই নয়, 600-রও বেশি পাকিস্তানি নাগরিকের যোগাযোগ তার ফোন থেকে পাওয়া গেছে। এবং শুধু তাই নয়, তাদের সাথে নিয়মিত হোয়াটসঅ্যাপ মারফত তাদের যোগাযোগ ছিল এবং জঙ্গি সংগঠনগুলোর একাধিক বিস্ফোরক সব বার্তা সেগুলো তুফেল বিভিন্ন গ্রুপে পাঠাতো। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে জড়িত একাধিক তথ্য তা কিন্তু তুফেল পাচার করেছে পাকিস্তানে, এমনটাই সন্দেহ। পাশাপাশি যে হারুন এবং তুফেল, এরা দুজনের সঙ্গে কিন্তু যোগাযোগ ছিল কোথাও একটা জানা যাচ্ছে। হারুন ছিল মুজাম্মেল হোসেন পাক হাই কমিশনারের একজন কর্মী, তার অত্যন্ত ঘনিষ্ঠ। আর এদিকে তুফেলের ফোন থেকে এত সেন্সিটিভ সব তথ্য পাওয়া যাচ্ছে, স্বাভাবিকভাবেই ইউপির এটিএস হারুনকে গ্রেপ্তার করেছে এবং তুফেলও গ্রেপ্তার হয়েছে বেনারস থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পাকচররা যারা ভারতের মধ্যে ঢুকে ভারতের ইন্টারনাল সিকিউরিটির বিভিন্ন ইনফরমেশন লিক করার চেষ্টা করছিল, তাদের কিন্তু কোমর ভাঙা শুরু করেছে দেশ। একদম কোমর ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিকে লব্বাইকের হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিল এই পাকচর তুফেল এবং স্বাভাবিকভাবে তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে আরো গুরুত্বপূর্ণ তথ্য গোয়েন্দাদের কাছে আসবে। আপাতত তোমাকে ধন্যবাদ সুমন। আর এই মুহূর্তে আমাদের নজর থাকবে পাঞ্জাবের দিকে। পাঞ্জাবে বিএসএফ এর হাতে গ্রেফতার এক সন্দেহভাজন এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশীয় পিস্তল এবং ফিরোজপুরে দুটি আলাদা জায়গা থেকে উদ্ধার হয়েছে দুটি ড্রোন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার রয়েছেন, সিজারের কাছে চলে যাবো। সিজার, বিস্তারিত জানাও। সীমান্তে যেখানে এই দুটি ড্রোন পাওয়া গেছে, সেই দুটি ড্রোন কি উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, কোথেকে আসছিল সেটা এখনো স্পষ্ট নয়। কারণ আমরা জানি যে পাঞ্জাব সীমান্তে দীর্ঘদিন ধরে ড্রাগস এবং আর্মস পাচারের জন্য, বিশেষ করে পাকিস্তানের দিক থেকে আর্মস এবং ড্রাগস নিয়ে আসার জন্য ড্রোন ব্যবহার করা হয়। সেরকমই কোনো কিছু কিনা বা খালিস্তানি যে মুভমেন্টের সঙ্গে যুক্ত যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগের জন্য বা তাদের মাধ্যমে এই ড্রোন এসছে কিনা, সেই বিষয়গুলোই এই মুহূর্তে খতিয়ে দেখছে পাঞ্জাব পুলিশ। আর এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদের। এই মুহূর্তে ব্রেকিং নিউজ দিয়ে আরো শক্তি বাড়ছে নৌবাহিনী। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের শক্তি সম্পন্ন আইএনএস হিমগিরি হাতে পাচ্ছে নৌবাহিনী। এই মুহূর্তের বড় আপডেট। আরো জানবো ডিটেইলসে আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সায়ন্ত, একদমই দেখো, ব্রহ্মোস সুপারসনিক মিসাইল কতটা ভয়াবহ তা কিন্তু ভারতীয় সেনা বুঝিয়ে দিয়েছে প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরে। এবং সেই ব্রহ্মোস সুপারসনিক মিসাইল ক্ষমতা সম্পন্ন ফ্রিগেট এবার হাতে পাচ্ছে ভারতীয় নৌবাহিনী। গার্ডেনের শিপ বিল্ডার্সের হাতে তৈরি এই ফ্রিগেট আগামী 2 মাসের মধ্যে ভারতীয় নৌবাহিনী হাতে পাবে, যা পাক সীমান্ত অর্থাৎ আরব সাগরে মোতায়েন করা হবে বলে নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে। মূলত এখানে বারাক 8 যে মিসাইল সিস্টেম সেটা যেমন ইনস্টল থাকছে, একই সঙ্গে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল সেটাও ইনস্টল করা থাকছে। এছাড়াও অ্যাডভান্স স্টেলথ সিস্টেম যা রেডারকে ফাঁকি দেয় সেটাও ইনস্টল থাকছে। অর্থাৎ আধুনিক ফ্রিগেটের সংস্করণ শুরু হয়েছে যে কাজ, তার অন্যতম হচ্ছে এই আইএনএস হিমগিরি, যা নীলগিরি প্রজেক্টের আগামী 2 মাসের মধ্যে ভারতের নৌবাহিনী হাতে পেলে তার শক্তি অনেকটাই বাড়বে বলে সমর বিশারদরা মনে করছেন। বেশ বেশ, ধন্যবাদ সায়ন্ত।
তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গণধর্ষণ নগ্ন করে ঘোরানো অ্যাসিড হামলার হুমকি দেওয়ার অভিযোগ দলেরই কর্মীদের বিরুদ্ধে বীরভূমের মোরারয়ে চাঞ্চল্য, থানায় লিখিত অভিযোগ দায়। প্রধানের অভিযোগ পঞ্চায়েতের কাছে স্বেচ্ছাচারিতা করছিলেন অভিযুক্তরা, তা নিয়ে সরব হয়, হুমকি দেওয়া হয়। অন্যদিকে অভিযুক্তদের পাল্টা অভিযোগ টেন্ডার দুর্নীতি নিয়ে প্রধান বিরুদ্ধে সরব হয় তারা, তাই হেনস্থা করার জন্য মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। মদের দোকানে বচসা ভোজালির কোপে এক ব্যক্তির মৃত্যু। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন নন্দীগ্রামের আমদাবাদে। নিহতের নাম আশিস গুড়িয়া। অভিযোগ টাকা না থাকায় সোনার গয়না জমা দিয়ে মদ খায় স্থানীয় বাসিন্দার শেখ রাজু। পরে জমা রাখা গয়না ছাড়াতে গিয়ে ঝামেলা বাঁধে, তার জেরেই দোকানদার আশিসকে ভোজালির কোপ মারে বলে অভিযোগ। আজ সকালে কেয়াখালী বাজার এলাকায় আশিসের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ পুলিশের মদতে অবৈধ মদের দোকান দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত। টিভি9 বাংলার খবরে যে নারায়ণগড়ে বেহাল রাস্তা ছবি প্রকাশ্যে আসতেই তৎপর স্থানীয় প্রশাসন। তড়িঘড়ি রাস্তা পরিষ্কার করে দেওয়া হলো। ধান কাটার মেশিন ও ট্রাক্টরের চাকায় উঠে আসা কাদা জমতে শুরু করে পাকা রাস্তায়। সেই রাস্তায় আটকে পড়েন গাড়িতে থাকা প্রসব যন্ত্রণায় কাতরানো এক প্রসূতি। গাড়িতে সন্তান প্রসব করেন আশাকর্মী। এরপরই রাস্তা থেকে মাটি সরানোর ব্যবস্থা করে স্থানীয় পঞ্চায়েত। বৃদ্ধাকে ছুরি দেখিয়ে সোনার হার, কানের দুল ছিনতাই। এই ঘটনায় শোরগোল পড়ে যায় হাওড়ার উলুবেড়িয়া যদুরবেড়িয়া গ্রামে। সকালে বাড়ির সামনে ঝাঁট দিচ্ছিলেন বাণী রায়। অভিযোগ বাইকে চেপে আসে দুই দুষ্কৃতী। ছিনতাই ছবি সিসি ক্যামেরায় ধরা পড়ে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সৌদি আরবে আজকে হালি শহরের রবি প্রতাপ সিং রবিকে উদ্ধারে সাহায্যের হাত বাড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বিদেশ মন্ত্রক, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ও ইমেল করেছেন অর্জুন সিং। সৌদি আরবে দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন প্রাক্তন সাংসদ। পাশে দাঁড়ানোর আশ্বাস হালি শহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষেরও। গরম পড়তেই পানীয় জলের হাহাকার। পানীয় জলের দাবিতে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ। অভিযোগ দীর্ঘ 6 দিন ধরে তারা জল পাচ্ছে না। একাধিকবার পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। প্রতিবাদে আজ সকালে খালি বালতি নিয়ে অবরোধ করেন তারা। পুরসভা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেআইনি টোটো দৌরাত্ম। কাটোয়া শহরে দাপিয়ে বেড়াচ্ছে হলোগ্রাম ছাড়া একাধিক টোটো। বেআইনি টোটো ধরতে অভিযানে পুলিশ। কাটোয়া বাস স্ট্যান্ড, স্টেশন বাজার, পুরসভা চৌরাস্তা সহ একাধিক এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি টোটো আটক করেছে পুলিশ।